আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কথায় আছে কৃষক বাঁচলে বেঁচে যাবে ৬৮,০০০ গ্রাম। তেমনিভাবে আজকে চলে আসলাম আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম, সব গ্রামের রাজা আমাদের বানিয়াচং গ্রাম। আজকে আমি অবস্থান করতে আছি আমাদের বানিয়াচংয়ের একটি টমেটোর জমিতে, যেখানে মধ্যে প্রচুর পরিমাণে টমেটো ফলন করা হয়েছে। আমি প্রথমেই কেন বললাম যে কৃষক বাঁচলে বাঁচে যাবে ৬৮,০০০ গ্রাম, তার কারণ হচ্ছে দেখতে পারতেছেন এই যে এত বড় জমি নিয়ে এখানে টমেটোর চারা ফলন করা হয়েছে। তো এই টমেটোর চারাটা যখন সময় ফলন করা হয় তার পেছনে অনেক পরিশ্রম, দিন রাত পানি দেওয়া থেকে শুরু করে গাছকে যাতে কোনো ধরনের পোকা না ধরতে পারে, গাছ যাতে কোনোভাবে নষ্ট না হয়, টমেটোটা যাতে সুন্দরভাবে গাছের মধ্যে ফলন হয়, এই চিন্তা ভাবনা করে আমাদের কৃষক ভাইয়েরা যে একটা পরিশ্রম করে যান, এই পরিশ্রমের ন্যায্য ফল যদি না পান, এই টমেটোটা ফলানোর পরে বাজারে নিয়ে যাওয়ার পরে বা পাইকারি সেল দেওয়ার মধ্যে তারা যদি ন্যায্য মূল্যটা না পান, ক্ষেত্রে কিন্তু এই কৃষক ভাইয়েরা দ্বিতীয়বার এই ফলনটা করবেন বলে আমার মনে হয় না। আমাদের উচিত আমাদের গ্রামের কৃষক ভাইয়েরা যে পরিশ্রম করেন তাদের যে ফলন আমরা তার ন্যায্য মূল্য দেওয়া উচিত। কারণ হচ্ছে গিয়ে আজকে তারা আছে বলেই, এই কৃষি চাষ আছে বলে আমরা এত সহজে আমাদের হাতের পাশে সব কিছু পেয়ে যাচ্ছি খুব সহজে। আজকে তারা যদি এইগুলা চাষ করা বন্ধ করে দেয়, আমাদের দেশে যদি এই টমেটো চাষ বলেন, এই কৃষি চাষ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হবে। এক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে টাকা গুনতে হবে এবং কি আমরা দেশে থেকে এখন যে পরিমাণ টাকায় আমরা কৃষি সবজিগুলা খুব কম দামে পেয়ে যাচ্ছি, এইটা আর পাবো না। আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের সামনে গ্রামীণ চিত্রগুলা উপস্থাপনা করতে। তেমনিভাবে আজকে আমি চলে আসছিলাম আমাদের একজন ভাইয়ের টমেটোর বাগানই বলতে পারেন, টমেটো চাষ করেছেন এই জমিতে আজকে আমি চলে আসলাম এবং আমি দেখতে পারলাম অনেক বড় একটি জায়গা নিয়ে বিস্তৃত হয়ে অনেক সুন্দরভাবে টমেটো ফলন করা হয়েছে। এবং কি শুধু তাই নয়, টমেটো ফলন করা হয়েছে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হবে। আমাদের বাজার বলেন, হবিগঞ্জ বলেন, সিলেট বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলায় এগুলা থেকে মেনত সাপ্লাই হয়। আমাদের উচিত আমরা সবসময় আমাদের কৃষক ভাইদের বা যারা এরকম কাজ করতে চাচ্ছে কৃষি চাষে, তাদেরকে অবশ্যই আমরা উৎসাহিত করা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, সাহস দেওয়া উচিত, যাতে আমাদের দেশে দিনকে দিন কৃষির হার বাড়ে, চাষের হার বাড়ে এবং আমরা পাই একটা সুন্দর সফলতা। কারণ এই কৃষি চাষের মধ্যেই রয়েছে আমাদের দেশের একটা উন্নতির প্রধান উৎস। কারণ আজকে তারা আছে বলেই আমরা এখান থেকে একটা আয় করতে পারতে আছি। আজকে তারা যদি না থাকতো, এই কৃষি সম্পদ যদি আমাদের না থাকতো, তাহলে এই জায়গা থেকে আমরা আয় করতে পারতাম না। এইগুলা যে শুধু বাংলাদেশে সাপ্লাই হয় বিষয়টা তেমন না, বিভিন্ন দেশেও কিন্তু এটা সাপ্লাই হয়। বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। বিশেষ করে আমাদের দেশে রয়েছে কৃষি সম্পদগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সাপ্লাই করে থাকি। শুধু দেশের মধ্যে এগুলো সীমাবদ্ধ নয়, এগুলা কিন্তু বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এক্ষেত্রে লাভবান হচ্ছে আমার দেশ। এক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশের সম্পদকে আমরা সম্মান জানানো, এই দেশের সম্পদটাকে রক্ষা করতেছে যারা কৃষির সাথে জড়িত আছে তাদেরকে উৎসাহিত করা, ভালোবাসা দেওয়া, সাহস দেওয়া, সহযোগিতা করা, যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি চাই আরও উদ্যোক্তা হন, আরও কৃষির জমি চাষে আরও মানুষ এগিয়ে আসুক। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।